এখানে আমাদের ডিসকোয়ালিফিকেশন হবে মিনিস্টার আর এমপি, যারা ডুয়েল পাসপোর্ট থাকলে ওরা সারেন্ডার করতে হবে, কারণ ওখানে সে তো ওই জায়গার শপথ নিছে তাদের দেশের স্বার্থ রক্ষা করবে। যখন তার নাগরিকত্ব পায়, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সময় তো এই অ্যাডভাইজাররা ওরা তো ওখানকার শপথ নিছে তাদের তাদের স্বার্থ, তাদের জনগণের তারা এটা সংরক্ষণ করবে। এটা তো তারা বাইবেল শুইয়া, তাদের ধর্মগ্রন্থ শুইয়া তারা শপথ নিছে। তাহলে এখন যদি আমেরিকার ডিজায়ারটা এটা বাধা দেবে কি করে? বাধা দেবে কি করে? তাহলে এটা কন্ট্রাডিকশন হচ্ছে না? ডেট উনি দিচ্ছেন ডিসেম্বর, এখন যেন উনি ওই কথা থাকে, আমরা বিনীতভাবে এই কথা বলবো, কোনো বিতর্ক সৃষ্টি যেন না করে নির্বাচিত সরকারের কাছে। এবং যদি আমেরিকা বা অন্যরা কেউ চাপও দিয়ে থাকে, বলবেন যে ভাই তোমরা অপেক্ষা করো, তোমরা এই গভর্নমেন্টকে আমিও সুপারিশ করবো তোমাদের পক্ষে কাজ করার জন্য, তোমরা যেসব চাচ্ছ, যেসব করিডোর চাচ্ছ, যা যা চাচ্ছ, আমরা নির্বাচিত সরকারকে করলে, নির্বাচিত সরকারের ম্যান্ডেট থাকে, আমার কোনো ম্যান্ডেট নাই, আমাকে অন্তত এই চাপ না দিয়া আমাকে নিরপেক্ষ ইলেকশনটা করার সুযোগ দাও, তাইলে ওদেরকে আমি সুপারিশ করবো যেন ওরা তোমাদের অভিপ্রায়টা বাস্তবায়ন করে। তো যেটা বলছি যে একটা ক্যাবিনেট প্রধানমন্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে বা অসত্য ঘটনা করে ক্যাবিনেটে সার্ভাইভ করছে, এই বাংলাদেশে প্রথম দেখলাম আমরা। তৌহিদ সাহেব সার্ভাইভ করছে, যদি ইউনূস সাহেবের কথা সত্য হয়ে থাকে, তাহলে এটা তো সার্ভাইভ করার কথা না। তাহলে হোয়াট ইজ দ্য রিজন? উনি চাকরি থাকার কারণটা কি? নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো যে আপনি যদি প্রথমবারে ওয়াদা বরখেলাপ করতে পারেন, পরে একাধিকবার করতে পারেন, সেটার কোনো, এটা জনগণকে দায়ী করা, এটা হলো যারা দালাল ছাড়া তারা কেউ বলবে না। ভাই এটা তো আপনারা প্রশ্ন তোলেন না যে ভাই আপনি ডিসেম্বর বলে অন্য জায়গায় গেলেন কেন? কারণ এরকম যদি আমাদের কোনো ইনস্ট্যান্স না থাকতো, ইতিপূর্বে আমাদের এই ধরনের গভর্নমেন্ট তিনটা গেছে, তারা ইলেকশন করছে। ডিসেম্বরের কথা তো অনেক আগেই উনি বাদ দিয়েছে, ডিসেম্বর টু জুন, এইটাই তো আমরা লাস্ট কয়েক না, মাস এখন জুনে উনি যে পারবেন সেটা কি? এই এই যে এক বছরের মধ্যে একটা জায়গা ওয়ার্কেবল করতে পারে নাই, একটা জায়গা ওয়ার্কেবল করতে পারে নাই উনি। আর তারপরে ওনার এত প্রভাব দিয়া যে টাকাগুলি লুট করছে, আমি বলি, যে টাকাগুলি লুট করে আসছে ওনার এত বিশ্বে এত জায়গায় ওনার প্রভাব, তো তাইলে টাকাগুলি একটা টাকা তো আনতে পারে, চুরির টাকা, স্মাগলিং টাকা যেগুলি মানি ল্যান্ডারে গেছে, একটা টাকা তো আনতে পারেন নাই। তো এটা পারেন নাই কেন? তাহলে কোনটা সক্ষমতা কোন জায়গায় আছে? এখানে আগেও হাসিনা টাকা চাপাইছে, এখন ওনারাও টাকা চাপাচ্ছে। তাহলে এখন টাকার ইনফ্লেশন হচ্ছে, এই যে ওনারা টাকা এখন চাপাচ্ছে, তাহলে বিদেশের টাকাগুলি যে আনতে পারতো। আশ্বাস পাচ্ছেন, বিনিয়োগের আশ্বাস পাচ্ছেন। তারপরে এই যে জুডিশিয়ারিকে আজ্ঞাবহ করে রাখছে, স্বাধীন সচিবালয় রাখার কথা, এখানে তো কমিশন লাগে না, কিছু লাগে না, এটা একজনের অর্ডার দিলে তো হয়, তো হচ্ছে না কেন? তার মানে কিছু কিছু জায়গায় যেটা ওনাদের পক্ষে যাবে সেগুলি করা হচ্ছে, যে কাজগুলির জন্য। এখন আমি মিডিয়া দায়িত্ব নিতে বলছি, ইভিএম যারা কিনছে তার ইভিএম একটা ইভিএম কাজ করছে না, হাজার হাজার জনগণের ট্যাক্সের টাকা, গরিবের দেশের টাকা, এই টাকাগুলো অপচয় হচ্ছে কি কারণে? আর যে কথা বলা হয়েছে যে এখানে আমাদের ডিসকোয়ালিফিকেশন হবে মিনিস্টার আর এমপি, যারা ডুয়েল পাসপোর্ট থাকলে ওরা সারেন্ডার করতে হবে, কারণ ওখানে সে তো ওই জায়গার শপথ নিছে তাদের দেশের স্বার্থ রক্ষা করবে। যখন তার নাগরিকত্ব পায়, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সময় তো এই অ্যাডভাইজাররা ওরা তো ওখানকার শপথ নিছে তাদের তাদের স্বার্থ, তাদের জনগণের তারা এটা সংরক্ষণ করবে। এটা তো তারা বাইবেল শুইয়া, তাদের ধর্মগ্রন্থ শুইয়া তারা শপথ নিছে। তাহলে এখন যদি আমেরিকার ডিজায়ারটা এটা বাধা দেবে কি করে? বাধা দেবে কি করে? তাহলে এটা কন্ট্রাডিকশন হচ্ছে না? আমাদের দেশে কেউ এমন কোন লোক নাই খুঁজা ধর্মগ্রন্থ ছুঁয়ে এটা শপথ নেয় কিনা জানি না, আমাদের এখানে ধর্ম মানে একটা শপথ নেওয়া হয়, যেটা শপথ নেওয়া। তাহলে শপথ ভঙ্গ কিভাবে করবে? কিভাবে করবে সে? গ্রন্থ থাকে না। তাহলে ওই দেশের যদি স্বার্থ থাকে সেখানে, ওই অ্যাডভাইজারের অধীনে, তাহলে কিভাবে করবে? তাছাড়া ডিফেন্স ব্যাকগ্রাউন্ড, উনি তো র্যাঙ্কে চিনবে না, তো ওনার এমন কি যুক্তিতে আছে? আর এর আগে উনি কি জন্য গেছে এখান থেকে উনি অন্য জায়গায় রজার দিয়ে নাম দিয়ে কেন গেলেন উনি এখানে একটা ঘটনা হয়েছে, ওনার নামে মামলা হয়েছে, উনি লতিফুর রহমান সাহেবের আত্মীয়, আমরা তো জানি। উনি ছাত্র হিসেবে তুকুরে উনি আপনার ফরেন সার্ভিসে ফার্স্ট হয়েছে, সেটাও আমরা জানি। তো সেটা এক কথা। আপনি আরেকটা হলো পরক্রিয়া করে আরেক কথা, সেখানে করে উনি একটা লোক মার্ডার হয়েছে, যাওয়ার সময় লাস্ট টেলিফোনটা ওনাকে করা হয়েছে, ওরা মহিলার তাকে লাস্ট ফোনটা করছে। পরবর্তীকালে লতিফুর রহমান সহযোগিতা উনি দেশ ত্যাগ করছেন এবং সেখানে পাসপোর্ট পরিবর্তন করছেন। তাহলে এখানে যদি আজকে উনি না থাকে, খলিলুর রহমান সাহেব না থাকে, খলিলুর রহমান ব্যক্তি হিসেবে ভালো লোক, ঠিক আছে, কিন্তু ওনার এই যে কতগুলো ডার্ক সাইড আছে, তাহলে সেই বৎসর জন্মটা কে দিল? সেই জন্ম কি জনগণ দিছে? সন্দেহ যে সৃষ্টি করছে সরকার নিজেই। তারপরে সরকার উল্লেখযোগ্য কোনো অ্যাচিভমেন্ট দেখাতে পারে না এক বছরে। যদি এরকম উল্লেখযোগ্য কিছু দেখাতে পারতো, আমরা সবাই নিজে ওনার পক্ষই নেমে যেতাম যে আরো এক বছর থাকুক উনি। তো যেহেতু উনি পারেন নাই, সময় নষ্ট না কইরা তাড়াতাড়ি জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করাটাই শ্রেয় বলে আমি মনে করি। সেই জন্য, আর তাছাড়া ওনার 84 বছর বয়সে কি চাওয়ার আছে, ওনার কি বা ভবিষ্যৎ আছে? তাইলে এই বিতর্কের ওনার যে অর্জনটা সম্পূর্ণ ম্লান হয়ে যাবে।
তাহলে ওনার অন্তত শেষ কথাটা উনি তো একবার শিফট করছে, সেটা আমরা করি নাই, কিন্তু ডেট উনি দিচ্ছেন ডিসেম্বর। এখন যেন উনি ওই কথা থাকে, আমরা বিনীতভাবে এই কথা বলবো, কোনো বিতর্কের সৃষ্টি যেন না করে নির্বাচিত সরকারের কাছে। এবং যদি আমেরিকা বা অন্যরা কেউ চাপও দিয়ে থাকে, বলবেন যে ভাই তোমরা অপেক্ষা করো, তোমরা এই গভর্নমেন্টকে আমিও সুপারিশ করবো তোমাদের পক্ষে কাজ করার জন্য, তোমরা যেসব চাচ্ছ, যেসব করিডোর চাচ্ছ, যা যা চাচ্ছ, আমরা নির্বাচিত সরকারকে করলে, নির্বাচিত সরকারের ম্যান্ডেট থাকে, আমার কোনো ম্যান্ডেট নাই, আমাকে অন্তত এই চাপ না দিয়া আমাকে নিরপেক্ষ ইলেকশনটা করার সুযোগ দাও, তাহলে ওদেরকে আমি সুপারিশ করবো যেন ওরা তোমাদের অভিপ্রায়টা বাস্তবায়ন করে। ধন্যবাদ।